আঁচল পেতে দে দে নারদ আঁচল পেতে দে ও তুই দে দে নারদ আঁচল পেতে দে ওরে দে দে নারদ আঁচল পেতে দে বলি আঁচল ভরে দুলা দুলা নিয়ে যাও রে দে দে নারদ আঁচল পেতে দে ওরে আঁচল ভরে ধুলা নিয়ে যাও রে দে দে নারদ আঁচল পেতে দে তুই আঁচল ভরে ধুলা নিয়ে যা রে ওরে দে দে নারদ আঁচল পেতে দে আঁচল ভরে ধুলা নিয়ে যা ওরে দে নারদ আঁচল পেতে দে আঁচল পেতে দে দে নারদ আঁচল পেতে দে ওরে দে দে নারদ আঁচল পেতে দে ব্রজকবিরা আঁচল ভরে দিয়েছে দুলা যাও নারদ তুমি নিয়ে যাও আমাদের চরণের দুলায় ভগবান যদি ভালো হয়ে যায় আমাদের চরণের দুলায় ভগবান যদি সুস্থ হয়ে যায় যাও এর জন্য যদি আমাদের নরকে যেতে হয় আমরা নরকে যাব তারপরে তুমি ভগবানকে সুস্থ করো না নারদ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল এ কি ভক্তি রে বাবা এ কোন ভক্তি সবার দাঁড়ে দাঁড়ে গেলাম কেউ দিল না আর তারা নরকের কথা চিন্তা করলো না লক্ষ্য করো ব্রজকবিরা নরকের কথা চিন্তা করলো না আঁচল ভরে দিল এ কোন ভক্তি ভক্তগণ এই ভক্তির নাম হয়েছে প্রেম ভক্তি এই ভক্তির নাম হলো প্রেম ভক্তি যদি ভগবানের সুখের জন্য আমরা কিছু করি ভগবানের সুখের জন্য যদি নরকে যেতে হয় নরকে যাবেন এর নাম হয়েছে প্রেম ভক্তি এই জন্য শাস্ত্র একটি কথা বলে দিয়েছে আত্মইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম নিজের সুখের জন্য আপনি যা করবেন এটা হলো কামনা বাসনা আর ভগবানের সুখের জন্য যা করবেন তাকে বলে প্রেম হরি বল আজকে দেখুন ব্রজকবিরা কি করলো ভগবানের সুখের জন্য নরকের কথা চিন্তা করলো না আঁচল ভরে দিল ধুলা এখন নারদ আঁচল ভরে ধুলা নিয়ে যখন ভগবানের কাছে গিয়ে উপনীত হয়েছে ভগবান বলছে নারদ গিয়া দেখে ভগবান সুস্থ হইয়া বই দিয়েছে এখন গিয়া দেখে ভগবান সুস্থ এখন নারদ একবার প্রভু তুমি কিন্তু আমার মস্কারি বললে বলছে খেলে না যে তোমার 160 ডিগ্রি জ্বর মাথার বেদনা আমার ফাটাইলাম কত জায়গায় ঘুরতে ঘুরতে আইলাম ঔষধ নিয়া আড়াইয়া থেকে তুমি সুস্থ হইয়া বই দিয়েছে নিশ্চয়ই তোমার মুস্কারি করছো বলছে নারদ রে ও নারদ আমি তোমার সঙ্গে মুস্কারি করিনি আমার মাথার ব্যথা ছিল জ্বরও ছিল বলা হয়েছে কোন সময় জানো যখন ব্রজকবিরা শুনেছিল আমি কষ্টে আছি দুঃখে আছি আর ব্রজকবিরা আমার কষ্টের কথা শুনে যখন নয়ন জলে কেঁদেছিল আর ব্রজকবিদের যখন নয়নের জল হা কৃষ্ণ বলে যখন ভূমিতে পড়েছিল আমি সাথে সাথে সুস্থ হয়ে গিয়েছি নারদ হরি বল আমি সাথে সাথে সুস্থ হয়ে গেছি নারদ আচ্ছা এখন যে ধুলা এনেছি এগুলো কি করব এই যে আঁচল ভরে ধুলা আনলাম এগুলো কি করব ভগবান বলছে নারদ ধুলা যখন এনেছো এটা তোমার করুণা নারদ ধুলা যখন এনেছো বলি দে দে আমার অঙ্গে মেখে ওরে দে দে আমার অঙ্গে মেখে দে নারদ দে দে আমার অঙ্গে মেখে দে ওরে দে দে আমার অঙ্গে মেখে দে আমি করতে না বড় ভালোবাসি নারদ দে দে আমার অঙ্গে মেখে দে ভক্তের চরণ ধুলা
অবশ্যই আমার অঙ্গে মেখে দেন। তাহলে আমার মহাপ্রভুর কথা বলি আর আমার ভগবান শ্রীকৃষ্ণের কথা বলে যাই, যার কথা বলি না কেন সবাই কিন্তু ভক্তের চরণদোলা কাঙ্গাল করতে ভক্তগণ হরিব। দেখো সবাই ভক্তের চরণদোলা অঙ্গে মারছে, গঙ্গাও মারছেন, আমার ভগবান কৃষ্ণ মারছেন, আমার ভগবান গৌর হরিও মারছেন ভক্তের চরণদোলা। এই জগতে সবাই ভক্তের চরণদোলা কাঙ্গাল। এই জন্য শাস্ত্রে একটি কথা বলে গেছে, দোলা নয় দুলি নয় গোপীপদ রেণু, আর সেই দোলা অঙ্গে মাকে আমার নন্দের সুন্দর কানু। হরিব যারা রে। আজকে আমার মহাপ্রভু কি করলেন? বেলি অবসানে সুরধনির তীরে, সুরধনির তীরে আমার মহাপ্রভু দেখুন বেলি অবসান। এই যে বেলি অবসান, এই বেলি অবসানে আমার মহাপ্রভু সুরধনির তীরে কি করলেন? ভক্তগণ সাথে নিয়ে মনের আনন্দে আবার খেলা করতে লাগলেন। নিতাই গৌর হরি বল যারা রে। খেলায় বিনোদ খেলা আজকে দেখুন আমার গৌর হরি খেলায় বিনোদ খেলা গড়া বনমালী। আমরা বনমালী কারে বলি বাবা? বনমালী কারে হই? মালি কারে হই? মালি মালি আস্তে মালি কারে বলি? যারা বাগানে কাজ করে, ফুলের বাগানে, যারা ফুলের বাগানে কাজ করে তাদেরকে আমরা মালি বলি। এই তো তাহলে আমার গৌর হরিকে কোনো ফুলের বাগানে কাজ করছে তার নাম বনমালী। গৌর হরিকে বনমালী বলা হয় একটা কারণে, আজ আমার গৌর হরি বনমালা পরিধান করেছেন বলে। বনমালা, বনমালা কোন মালারে বনমালা হয়? বনমালা কোনটা? এই যে আমার বলে যে মালা, এটা কিন্তু বনমালা নয়। এই মালা বনমালা নয়, কিন্তু এই মালাটা বনমালা হয়ে যেত। কোন সময় হয়ে যেত এই মালাটা বনমালা? এই মালা যদি আমার গলাটাকে যদি হাঁটু পর্যন্ত লম্বা হইত, এই মালা, কিন্তু এই মালা যদি গলা থেকে যদি হাঁটু পর্যন্ত লম্বা হইতো তাহলে ওই মালাটার নাম হইত বনমালা। যে মালা গলা থেকে হাঁটু পর্যন্ত লম্বা ওই মালারে হওয়া হয় বনমালা। এই জন্য দেখো আমার গৌর হরি, এই যে পঞ্চতত্ত্বর গলায় বা গৌর হরির গলায় দেখুন যে মালা দেখবেন, এই মালা কিন্তু সবসময় গলা তাকিয়ে হাঁটু পর্যন্ত লম্বা থাকে। এই যে হাঁটু থেকে যে গলা থেকে যে হাঁটু পর্যন্ত লম্বা মালা পরিধান করেছেন বলেই আমার গৌর হরি একটা নাম হয়েছে বনমালী। তাই যারা এই জন্য তাকে বলা হয় বনমালী। তাই মহাজন বললেন খেলায় বিনোদ খেলা গড়া বনমালী, ফুলিল বিহার করি ভকত মন্ডলী। হরিব। এখন আমার গৌর হরি এবার যে বিনোদ খেলা, যে খেলা খেলছেন আমার গৌর হরি, এটা কোন খেলা? এই জগতের কোনো খেলা নয়। আস্তে খেলতইলে কিন্তু একটা সামগ্রী লাগে, খেলতইলে কিছুগুলো উপকরণ লাগে। যদি আপনি ফুটবল খেলতে যান তাহলে ফুটবল লাগবে, যদি আপনি ক্রিকেট খেলতে যান তাহলে ক্রিকেট ব্যাট লাগবে, বল লাগবে, স্টাম্প লাগবে, খেলার কিছুগুলো উপকরণ লাগে। আজকে যে মহাপ্রভু সন্ধ্যাবেলায় সুরধনির তীরে, হ্যাঁ আজকে যে খেলা খেলছেন, আজ আমার মহাপ্রভু সুরধনির তীরে যে খেলা খেলছেন সন্ধ্যাবেলায়, এই খেলার উপকরণ কি? এই খেলার উপকরণ কিন্তু ফুটবল নাই, আর এই খেলার উপকরণ কোনো ক্রিকেট বলও নাই, ব্যাটও নাই। তাহলে এই খেলার উপকরণ কি? ফুল। এই খেলার উপকরণ হচ্ছে ফুল আর করতাল। কেমন করে দেখুন, করতাল
বল বলিয়া অবতার মাঝে আমার নাচে গোরা হরি বল বলিয়া ওরে তার মাঝে নাচে গোরায় হরি বল বলিয়া আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে আমার গৌরাঙ্গ নাচে রে সুরধ্বনির দিয়ে আছে গৌরাঙ্গ নাচে রে সুরধনের তীরে নাচে গৌরাঙ্গ নাচে রে সুরধ্বনির দিয়ে আছে গৌরাঙ্গ নাচে রে সুরধনের তীরে নাচে গৌরাঙ্গ নাচে রে 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 হরি বল বলে গৌরাঙ্গ নাচে রে হরি বল হরি বল বলে গৌরাঙ্গ নাচে রে হরি বল বলে গৌরাঙ্গ নাচে রে হরি বল বলে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে ওরে হরি বল আমার গৌরাঙ্গ নাচে রে আজ সুরধনের তীরে সন্ধ্যাবেলা আমার মহাপ্রভু নৃত্য করছেন। কুল করে থাল করা সুমেল করিয়া আর তার মাঝে নাচে বলে হরি বল বলিয়া। কুল করে তাল, কুল মানে কি? এই যে কুল, এই কুল, আচ্ছা বাবা কুলের ভিতরে কি, কুলের ভিতরে এটা কুলানা ভিতরে কিছু আছে? কুলা, তার ভিতরে কিন্তু কিছু নাই। এই যে কুলের ভিতরে যেমন করে কিছু নাই, এই জন্য কুল একটা কৃষ্ণ সেবার সামগ্রী হয়ে রইল বা কৃষ্ণ সেবায় লাগলো। ভগবানের গুণগান গাইতে হলে তো কুল লাগবে, ভগবানের গুণগান করতে হলে, কীর্তন করতে হলে কুল ছাড়া হয় না, হয় নাকি? এই যে কুল আর আমাদের দেহ কুল, দেহ কুল এটাও কিন্তু এক প্রকারের কুল, কিন্তু তার ভিতরে কিছু নাই। আমাদের দেহের ভিতরে অনেক আছে। কি আছে? আমাদের দেহের ভিতরে খাটায় ভরা, খাটা। এই খাটাগুলো কোন জায়গায় জানো? খাটা 5টা খাটা আর 6টা পোকা। এই 5টা খাটা যতক্ষণ দেহে থাকবে ততক্ষণ পর্যন্ত কুল তো কৃষ্ণ সেবার সামগ্রী, কৃষ্ণ সেবায় লেগেছে। এই দেহখানা কোনোদিন গোবিন্দ সেবায় লাগবে না, কোনোদিন কৃষ্ণ সেবায় লাগবে না এই দেহখানা। এখন দেহের মধ্যে 5টা কাটা কি লক্ষ্য করুন? 5টা খাটা, 5টা খাটা হইছে এগুলো ভক্তির পথে বাধা। প্রথমে হইছে আমিত্বের অহংকার। আমিত্ব যখনই আপনার মধ্যে, আমার মধ্যে আমিত্ব চলে আসবে, যে আমি তো এই গ্রামের মোড়ল, আমি তো এই গ্রামের মাতব্বর, আমি তো এই গ্রামের ধনী লোক, এই যে আমি শব্দ যখন, আমিত্ব ভাব যখন আপনার চলে আসবে, আসতে কয়জন বড় লোক আরো বড় হয়েছেন? কথা হোক, বাস্তব কথা কইও। কয়জন আগের আমরার বড় লোক বড় হয়েছে, আর কয়জন গরিব লোক বর্তমানে বড় লোক হয়েছে? আগের কার যারা বড় লোক আসলা ধীরে ধীরে কি হয়েছে? মাটিতে নামি গেছে। হ্যাঁ বাবারে বাবা অমুকরে দেখতে, বাবারে আগে তার বাবার যতটুকু আসি, তারা দাদার যা আসিল বাবা, আর এখন নাই, আগে আসিল এখন নাই। আর তার বেটার কিচ্ছু আসিল না, বেটায় সানাসুর বেচছে, বাদাম বেচছে, রাই দেবো 10তলা বিল্ডিং। আস্তে লক্ষ্য করো, এগুলো বাস্তব কথা। তার আগে আসিল, কখন আসিল? যখন তার মধ্যে কোনো আমিত্ব ছিল না, যখন তার মধ্যে কোনো অভিমান ছিল না, যখন তার মধ্যে মানুষের কোনো ভেদাভেদ ছিল না, তখন তার আসিল। আর যখন তার হয়ে গেছে, আর আমিত্ব যখন পরিপূর্ণ হয়ে গেছে, আস্তে 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 তাই কি হয়ে গেছে? বিকারি হয়ে গেছে। ভগবান দেয় ধন, চায় মন, কেড়ে নিতে কতক্ষণ। ভগবান কিন্তু ধন দিয়া মানুষের মন পরীক্ষা হয়ে যাবে। আপনার ধন দিছে, এই ধনটা আপনার সৎ কাজে ব্যয় করছেন কিনা? বিদ্যার শুদ্ধি হয় না কবু হরিভক্তি বিনে, আর অর্থের শুদ্ধি হয় না কবু সব বিনে। হরিভক্তি জানাবে, বিদ্যার শুদ্ধি হয় না কবু হরিভক্তি বিনে, আর অর্থের শুদ্ধি হয় না কবু সব বিনে। আপনার বিদ্যান পণ্ডিত কোনো লাভ নাই যদি ওই বিদ্যাপত্তি কৃষ্ণ সেবায় না লাগে।
আপনি কোটি কোটি টাকার মালিক, কোনো লাভ নাই যদি ওই টাকাগুলো অর্থগুলো সৎ কাজে বের না হয়। এই জন্য বর্তমান আজকে দেখুন এই 5টা কাটা আমি বলেছিলাম আমিত্বের অহংকার। প্রথম হয়েছে আমিত্বের অহংকার, যতক্ষণ পর্যন্ত আমিত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত দেহখানা কৃষ্ণ সেবায় লাগবে না। তারপরে হলো রূপের অহংকার, তারপরে হলো যৌবনের অহংকার, বিদ্যার অহংকার, ধনের অহংকার। এগুলো যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে তাহলে ওই দেহখানা পুরোদিন কৃষ্ণ সেবায় লাগবে না। এগুলোকে দূর করতে হবে। আর ওইগুলো দূর করতে হলে কি করতে হবে? সাধুর দর্শনে যায় মনের ময়লা আর পরশে কিনা হয়। হরিবল। এগুলো দেহকে দূর করতে হলে আমাদের সাধু সঙ্গ করতে হবে। সাধুকে দর্শন করলে মনের ময়লা দূর হয়ে যায়। সাধুর দর্শনে যায় মনের ময়লা আর পরশে কিনা হয়। এই জন্য ভক্তগণ শাস্ত্র একটি কথা বলে গেছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে কিনা হয়। আজকে দেখুন কোন কোরথাল একত্র করে আমার মহাপ্রভু শিবার সামনে নয়, এখন সুরবনের দিকে আমার মহাপ্রভু নৃত্য করছেন, কীর্তন করছেন। হরিবল। আরো কেন আছে? আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, সুরধনের দিকে আছে নিত্যানন্দ